আল্লাহ তাআলা বলছেন মাহে রমজান চলে যায় আর বান্দার জন্য 5টি জিনিস রেখে যায়। বলেন কয়টা জিনিস? 5টা জিনিস। এই 5টা জিনিস রেখে যায় না, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য এই 5টা জিনিস গিফট করি, অর্থাৎ আমি তাদের জন্য উপহার স্বরূপ দিয়ে দেই। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সিয়াম। 1 নাম্বার কি? সিয়াম। 2 নাম্বার হচ্ছে কিয়াম। 3 নাম্বার হচ্ছে কোরআন। আর 4 নাম্বার হচ্ছে তাকওয়া। এবং 5 নাম্বার যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন দান সদাকার অভ্যাস। তাহলে কয়টা জিনিস? 5টা জিনিস। এখন বলেন তো এই 5টা জিনিস আল্লাহ তাআলা আপনাকে আমাকে উপহার দিলেন, কারণটা কি? কারণ এই উপহারের জিনিস পেয়ে যারা যত্ন করে গুছায় রাখে এবং তার কদর করে, বলেন তো ওই জিনিসের কদর করার কারণে তার মনের ভিতরে একটা শান্তি লাগে কি লাগে না? এই জন্য আমি সব বিস্তারিত আলোচনা করব। কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা নামাজ পড়েছি, কিয়াম অর্থ হচ্ছে দাঁড়ানো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে একটা অভ্যাস, এই অভ্যাসকে বলা হয়েছে কিয়াম। এখন আসেন, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন সিয়াম। সিয়াম অর্থ কি? রোজা। যে আমরা একটি মাস আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু দিনে রোজার ফজিলত, রোজা রাখার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের পরে আরেকটি মাস আছে, পরবর্তী মাস, নাম হচ্ছে শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 6টা রোজা তোমরা যদি রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব? 1 বছরের অতীতের গুনাহ মাফ করব এবং 1 বছর আগাম যেই গুনাহ, এই গুনাহের সব কিছু আমি আল্লাহ তাআলা খাতা থেকে কি করে দেব? ডিলিট করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন তো শাওয়াল মাসের যে 6টা রোজা, এই রোজার ফজিলত তাহলে কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা বলছেন, বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, عن أبي أيوب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা যদি রাখতে পারে, আল্লাহ তাআলা তার আমল নামা থেকে অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং পরবর্তী 1 বছরের গুনাহ তার আমল নামা থেকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তাহলে এই 6টি রোজা আমরা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখন অনেকেই জানতে চান যে হুজুর এই 6টা রোজা আমরা একটানা রাখবো নাকি আমরা ভেঙে ভেঙে রাখতে পারবো? এখানে 6টি রোজা যদি আপনারা মনে করেন যে না আমি একটানা রাখতে পারবো, সমস্যা নাই, রাখতে পারেন। যদি কেউ মনে করেন যে শাওয়াল মাসের মধ্যে আমি একটু গ্যাপ রেখে রেখে আমার সুবিধা মতো এই 1 মাসের মধ্যে আমি 6টা রোজা কমপ্লিট করব, আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে শাওয়াল মাসের রোজা কয়টা? 6টা। 6টা রোজা রাখার কথা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনি রাখতেন। আরেকটি বিশেষ রোজা আছে, সেটা হচ্ছে ইয়াউমুল আরাফা। যারা হজে গিয়েছেন, জিলহজ মাসের 9 তারিখ, কয় তারিখ? 9 তারিখ আরাফার দিনে যদি কোনো ব্যক্তি আরাফার দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের সকল গুনাহগুলোকে আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দেখেন, যদি কোনো ব্যক্তি হজ না করতে পারে, হজ করার সামর্থ্য নাই, সে যদি আল্লাহর খুশির জন্য জিলহজ মাসের 9 তারিখে ইয়াউমুল আরাফা, আরাফার দিনে যদি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা ওই গরিব অসহায় ব্যক্তির আমল নামায় কবুলিয়াত হজের সওয়াব তার লিখে দেন। প্রিয় ভাইরা আমার, এইবার আসেন, আল্লাহ নবী বিশ্বনবী এই রোজাগুলো রাখতেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে আবার 2 দিন রোজা রাখতেন। বলতে পারবেন কোন কোন দিন? আলহামদুলিল্লাহ, ওই তো
সোমবার আর বৃহস্পতিবারের দিন। বিশ্বনবীর কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন, তার কারণটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুঝাতে যেয়ে বলছেন, সাহাবীরা শোনো, কোনো ব্যক্তি যদি কোনো একটি ডিপার্টমেন্টে চাকরি করে, কোনো একটি কোম্পানির চাকরি করে, কোম্পানির চাকরির প্রতিদিনের একটা হিসাব আছে না? সন্ধ্যার পরে অনেক কোম্পানি আছে যে সন্ধ্যার পরে সারাদিন কি মার্কেট করছো, কোথায় কত টাকা তোমরা লেখালেখি করছো, সব টাকার হিসাব সন্ধ্যার পরে দিয়ে অফিসে দিয়ে তারপরে বাড়িতে যাওয়া, এরকম কোম্পানি আছে না নাই? আবার অনেক কোম্পানি আছে সাপ্তাহিক একটা হিসাব দেয়, আবার অনেক কোম্পানি আছে সপ্তাহে 2 দিন হিসাব দেওয়া লাগে, এরকম হিসাবের একটা সিস্টেম আছে। ঠিক তেমনিভাবে আমার নবী বুঝিয়েছেন, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি এই জন্য সপ্তাহে 2 দিন, কারণ প্রত্যেকটা বান্দা এবং বান্দির সপ্তাহে 2 দিন তার আমল নামার হিসাব আল্লাহর দরবারে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার আমার নবী রোজা রাখতেন, এই জন্য সাহাবীদেরকে বলছেন যে এই সপ্তাহে 2 দিন রবের সামনে ফেরেশতারা বান্দা বান্দির আমল নামা পেশ করেন, হিসাব দেন, যে এই সপ্তাহে 2 দিন হিসাব দেওয়ার কারণে যে এই সপ্তাহের মধ্যে এই আমলগুলো করেছে, এই খারাপ কাজগুলো করেছে, A to Z সব আমল নামা আল্লাহর কাছে এই 2 দিনে পেশ করে। আমার নবী বলেছেন, এই 2টা দিন আমি এই জন্য রোজা রাখি, যদি আমি মারা যাই তাহলে যেন আমি বলতে পারি যে আমি রোজা অবস্থায় আল্লাহ তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল, কোনো ভুল ছিল, কোনো সন্দেহ হয় না। আজ পর্যন্ত কোনো ইহুদি, খ্রিস্টান, বিধর্মীরা তারাও বলতে পারে নাই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা ডিসিশনের মধ্যে ভুল ছিল বা কোনো একটা সংশয় ছিল, তারাও বলতে পারে না। তারা মনে করে বিশ্ব লিডার একমাত্র তিনি হচ্ছেন আহমদ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন আমার নবী এরকমভাবে অনেক রোজা রেখেছেন, অনেক লম্বা আলোচনা। এবার আসেন, আপনি আমি যদি দেখি যে দ্বিতীয় নাম্বার, এই মাঘে রমজান আমাদেরকে কি উপহার দিয়ে গেল, এই রমজান আমাদেরকে কি উপহার দিয়ে গেল? দ্বিতীয় নাম্বার হচ্ছে কিয়াম, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়ার যে একটা অভ্যাস। আমরা যারা রোজা রেখেছি বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়া আহামরি কিন্তু কোনো কষ্ট না। এই 1 মাস কিন্তু ট্রেনিং দিয়ে আমরা এটাই বুঝেছি। একজন বলেন তো যে 5 ওয়াক্ত নামাজ এ রমজানে পড়ছি, রোজা রাখা অবস্থায় আমার ভীষণ কষ্ট হয়েছে, কেউ বলতে পারবেন? পারবেন না। বরঞ্চ নামাজ পড়ার পরে যেন মনের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস জেগেছে, অন্যরকম একটা ভালো লাগার মুহূর্ত আমরা ফিল করেছি। কারণটা কি? যে ব্যক্তি আল্লাহর সামনে সেজদা দেয়, যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য তার মসজিদে আসে, তার ঘরে আল্লাহ তাআলা তার এই অন্তরটা কি করেন? পরিষ্কার করে দেন। আর যার অন্তর পরিষ্কার, যার অন্তরের মধ্যে কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, বলেন তো ওই ব্যক্তিটা সুখী নাকি যেই ব্যক্তির ভিতরে হতাশা আছে, যেই ব্যক্তির ভিতরে টেনশন আছে ওই ব্যক্তিটাই সুখী? অনেকেই দেখবেন যে রাতে ঘুম করতে পারে না। তার মানেটা কি? তার মাথার ভিতরে টেনশন, তার অন্তরের মধ্যে কি নাই? তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য তার টেনশনে ঘুম আসে না। কারণ সে মাল সামানার টেনশন করতে করতে, তার ব্যবসা বিজনেসের টেনশন করতে করতে তার জীবনটাই চলে গেছে। আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য তার 1 বিন্দু পরিমাণ তার মনটা কাঁদে নাই। এই জন্য তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে, তার অন্তরের মধ্যে কোনো শান্তি নেই। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এই যে মাঘে রমাদান দ্বিতীয় নাম্বার যে পুরস্কারটা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা হচ্ছে কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা আমরা এই মাসে অর্জন করেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এখন বলেন তো, এই মাঘে রমাদান দ্বিতীয় নাম্বার যে কিয়ামের শিক্ষা দিয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ কেমন করে পড়তে হয়, শুধু তাই নয়, সারাদিন রোজা রাখার পরে 20 রাকাত তারাবি ইমামের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছি। বলেন তো এই কষ্ট আমরা কি স্বীকার করেছি না? করেছি। তাহলে বোঝা যায় যে 20 রাকাত যেই ব্যক্তি তারাবি পড়তে পারে সারাদিন রোজা রাখার পরে, তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন কোনো কিছু নয়। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেয় ঈদের পরে, ঈদের দিন থেকে অনেকে বাদ দিয়ে দেয়, ঈদের দিন থেকেই, ঈদের দিন ফজরের নামাজে আসে,
ফজরের নামাজে দেখবেন যে একেবারে নিচতলা উপরতলা ফুল, কে তাই তো সভাপতি চাচা? হ্যাঁ, এইবার দেখেন জোহরের সময় দেখবেন যে মসজিদে এক কাতারও লোক নেই। তাহলে বোঝা যায় যে রমজান মাসে নামাজ ফরজ ছিল, অন্য মাসে নামাজ ফরজ নাই, এরকম একটা ভাবসাব দেখায়। তাহলে বলেন তো এই মাহে রমাদান আমাদের শিক্ষা দিল কিয়ামের শিক্ষা। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে 1 ওয়াক্ত নামাজও বাদ দেব না। যদি না দেই তাহলে বুঝতে হবে যে এই মাহে রমাদান আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জিনিসটা আমি তোমাদেরকে উপহার হিসেবে দিয়েছি সেটা হচ্ছে কোরআন। বলেন কি? কোরআন। বলেন তো আমাদের জন্য এই কোরআনের চাইতে বড় উপহার আর কি কিছু হতে পারে? জোরে বলেন, হতে পারে? আচ্ছা বলেন তো, একটা মানুষ যদি অসুস্থ থাকে, এই জায়গা থেকে 1-1.5 বছর আগে আমাদের সভাপতি সাহেব এত পরিমাণ অসুস্থ হয়েছিল, ওপেন হার্ট সার্জারি করা। আপনারা ওই সময় কি জানতেন না? অনেকেরই মনের ভিতরে কিন্তু ভয় ধরে গিয়েছিল যে আল্লাহ না করুক, কি হয় আমরা বুঝতে পারি না, এরকম একটা কিন্তু আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল। কারণ ওপেন সার্জারি কিন্তু এটা জানো তেন কোনো রোগ নয়। আল্লাহ তাআলা দেখেন ওই সময় সভাপতি সাহেবের কাছে যদি বলা হতো যে আপনার কাছে এখন সবচেয়ে কোন জিনিসটা প্রিয় বা কোন জিনিসটা আপনি চান, টাকা চান, গাড়ি চান না বাড়ি চান, সভাপতি সাহেবের অন্তরের মধ্যে একটাই ছিল যে আমি চাই সুন্দর একটা জীবন বা আমার একটা ভালো একটা হায়াত, যে হায়াতে আমি আল্লাহর ইবাদতটা বেশি করব। কারণ মানুষ যখন অতিরিক্ত অসুস্থ হয়ে যায়, এমন একটা রোগ হয়েছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন আমরা মনে করি, কিন্তু আল্লাহ তাআলা চাইলে আবার জীবন তিনি দিতে পারেন, তাকে আবার সুস্থ করতে পারেন। ঠিক এই মুহূর্তে দ্বার প্রান্তে যদি আমরা পৌঁছাই, তখন দেখবেন যে অন্তরের মধ্যে একটা তাকওয়া কাজ করে। মনে হয় যে আল্লাহ জীবন অনেক ভুল করেছে, আল্লাহ তুমি আমরা সুস্থ করে দাও, এরপরে ভালো কাজ ছাড়া খারাপ কাজ আর করব না। তাহলে দেখেন যখন সুস্থ হয়ে আসছে, দেখবেন ডাক্তার প্রেসক্রিপশন করছে যে এই খেতে হবে। এখন বলেন তো ডাক্তারের কথা মানবে কি মানবে না? ডাক্তারের ওসিলায় আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছে। এখন বলেন তো এই ডাক্তারের ফর্মুলা মানবে কি মানবে না? মানবে, এবং ডাক্তারের উপরেও সে খুশি থাকবে। তাহলে সামান্য ডাক্তারের এই প্রেসক্রিপশন পেয়ে, সামান্য ডাক্তারের এই ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হওয়ার পরে সেই ডাক্তারের যদি কৃতজ্ঞতা আদায় করি, তাহলে যে আল্লাহ তাআলা তাম পৃথিবীর মানবমণ্ডলীর জন্য মৃত্যুর আগ পর্যন্ত যে মহা একটি প্রেসক্রিপশন আপনার আমার জন্য দিয়েছেন এই কোরআন, বলেন তো এই কোরআন পেয়ে কি আপনি আমি অনেক খুশি হতে পারি না? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা হচ্ছে গোটা পৃথিবীর মানবমণ্ডলীর জন্য এটা হচ্ছে মহা একটি প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন থেকে যেই ব্যক্তি ঔষধ সেবন করবে, এই সেবনের মাধ্যমে আল্লাহ তাআলা তার ভিতরে সকল রোগ, সকল ব্যাধিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, অনেকেই বলবে যে হুজুর আমি তো ভালো মানুষ, নামাজ পড়ি, আমি তো অন্যায় কোনো কাজ করি না, তারপরে আমার ক্যান্সার হলো, কারণটা কি? আমি তো ভালো মানুষ, আমার হার্টের সমস্যা হলো, কারণটা কি? এখন বলেন তো দুনিয়া একটি পরীক্ষার জায়গা কি জায়গা না? আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন। আচ্ছা কোন নবীকে আল্লাহ তাআলা পরীক্ষাবিহীন পৃথিবীর থেকে কি নিয়েছেন? নেন নাই। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কঠিন কঠিন পরীক্ষা। তার তুলনায় আমাদের পরীক্ষা একেবারে কি জিরো। এখন বলেন তো সামান্য যদি রোগ হয়, যদি আমরা বলি যে আল্লাহ তুমি অন্যরে চোখে দেখতে পাইলে না, আমি তোমার এত ইবাদত করি, কেন তুমি আমার এই রোগ দিলা? এখন বলেন তো এই কথা কি বলা যাবে? না। বুঝতে হবে যে এই রোগের মাধ্যমে, এই অসুস্থতার মাধ্যমে আপনার আমার ঈমানকে আল্লাহ তাআলা একটু ঝালাই করে নিচ্ছে। কি করে নিচ্ছে? ঝালাই করে নিচ্ছে। আল্লাহ তাআলা তিনি জানতে চাচ্ছেন যে আসলে প্রকৃতপক্ষে ঈমানদার নাকি ঈমানদার নামের দোকানদার। প্রিয় ভাইরা আমার, এই জন্য হতাশাগ্রস্ত হয় না মুমিন যারা। আমরা মুমিন, আমরা মুত্তাকি বলে দাবি করি, আমরা কখনোই কোনো কাজে আমরা হতাশাগ্রস্ত হব না। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন তাকওয়া। তাকওয়া অর্থ কি? ভয়। এখন বলেন তো এই রমজান কি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয় নাই? দিয়েছে। কেমন করে? এই মাহে রমজানে আমরা এখন রোজা অবস্থায়, আমরা এখন কি রোজা অবস্থায়। এখন বলেন তো আমরা এই জায়গায় যদি বলি যে একজন সবার সামনে পানি খান, যে রোজা আছেন, কেউ কি খাবে? আচ্ছা ওই ব্যক্তির পানি পিপাসা লেগেছে,
এখন বলেন তো, হাজার কষ্ট হলেও ওই ব্যক্তিকে চুরি করে রোজা ভাঙার জন্য বা পানি তৃষ্ণার্ত মিটানোর জন্য কি পানি পান করে নাকি? করে না। কারণটা কি? সে মনে করে যে আমার এই চার দেওয়ালের মধ্যে দরজা জানালা সব কিছু আটা, এর ভিতরে আমি ছাড়া আর কেউ নাই, এইখানে যদি আমি এক ঢোক পানি খাই কেউ দেখতে পাবে না, কিন্তু সে মনে করে কেউ তো দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতে পাবে, এই ভয়ে কিন্তু আমরা কিছুই খাই না। এখন বলেন তো, তাহলে রমজান যে তাকওয়ার শিক্ষা দিল, এই শিক্ষা কি আমরা অন্য কোনো জায়গা থেকে এমন শিক্ষা পাই না। এখন নামাজ, এটা ফরজ ইবাদত। নামাজ কিন্তু লোক দেখানো হলেও হতে পারে। আমরা এক জায়গা থেকে আসলাম, জিজ্ঞাসা করা হলো যে ভাই নামাজ পড়ছো? ও মিথ্যা কথা বললে কিন্তু ধরার কোনো ক্ষমতা নাই যে ভাই মিল বাজার থেকে নামাজ পড়ে তাই আসছে, আসলে কিন্তু নামাজ পড়ে নাই। আছে না এরকম? তাহলে দেখেন, এই মাহে রমাদান আমাদেরকে তাকওয়ার যেই শিক্ষা, এই শিক্ষাটা আমাদের মধ্যে ঢুকায়া তারপরে রমাদান আমাদের মাঝ থেকে কি নেয়? বিদায় নেয়। এই তাকওয়া আমাদেরকে ধরে রাখতে হবে। এবার আসেন 5 নাম্বার যে শিক্ষাটা মাহে রমাদান আমাদেরকে দিয়ে চলে যাচ্ছে, যে উপহারটা, সেটা হচ্ছে দান সদাকার অভ্যাস। দান এবং সদাকার অভ্যাস। এই মাহে রমজানে আমরা বেশি বেশি করে দান করেছি, সদাকা করেছি, এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা মৃত্যুর আগ পর্যন্ত জারি রাখতে হবে। তাহলে বুঝতে পারবেন যে এই মাহে রমাদান আমাদেরকে ভালো একটা কিছু দিয়ে তারপরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দান করেন, কারণ আমাদের মসজিদে প্রায় সময় আপনাদের কাছে জুম্মার সময় চাওয়া হয়, আপনারা না করেন না, আপনারা রাগও করেন না, আমি দেখি আপনারা সাধ্য অনুযায়ী দেন। এই যে দেওয়ার একটা অভ্যাস, এই অভ্যাসটা আমরা এই মাস থেকে আরও শিখলাম। এই অভ্যাসটা যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন।